20 বছর পরে ছোটোবেলার বন্ধুর সঙ্গে যদি দেখা হয় আর সেটা যদি নিজের বাড়িতে হয় তাহলে ফিলিংসটা কেমন হয় একবার ভেবে দেখুন তো। কাকলির সংসারে আপনাদের আবারও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। চলুন কাকলির রান্নাঘরে কি রান্না হচ্ছে আজ দেখে নিই। আজ তো শুক্রবার, তো আজকে আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করে থাকি, তো তার জন্য আমি মুগ ডাল আর কিছু ভাজাভুজি করব, আর তার সঙ্গে একটা মেন রান্না করব, সেটা হচ্ছে ভেন্ডি আলু দিয়ে একটু মশলা দিয়ে। তো মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 চামচ কালো সর্ষে, কয়েকটা কাজু, কাঁচা লঙ্কা। প্রথমে আমি কাজু আর সর্ষেটা শুকনো ঘুরিয়ে নিয়ে তারপরে কাঁচা লঙ্কার জল দিয়ে একটা স্মুদি পেস্ট বানিয়ে রেখেছি। আর এদিকে 1.5 কাপ মতো মুগ ডাল আমি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দেবো। আমি কাঁচা মুগ ডালটা করব, আমার কাঁচা মুগ ডালটা খেতে বেশি ভালো লাগে। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এক সাইডে বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা ভেন্ডিটা আমি দেবো। ভেন্ডিটা দেখুন আমি এইভাবে কেটেছি। এইভাবে কাটলে কি হয়, ভেন্ডির দানাটা বেরিয়ে যায় আর খেতে ভালো লাগে। তো আমি এইভাবে ছোট ছোট করে ভেন্ডিটা কেটে নিয়ে তো ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি ওই যে মশলার পেস্ট ওর মধ্যে দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু যখন হয়ে এসছে রান্নাটা তখন সামান্য একটু চিনি দিয়েছি স্বাদের জন্য। তো এই সব রান্নাগুলোতে একটু চিনি দিলে খেতেও খুব ভালো হয়। তো দেখুন আমার ভেন্ডির ওই রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি কড়াইতে একটু তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে ডালের মধ্যে উপর থেকে দিয়ে দিয়েছি। তো ডালটা আমার রেডি হয়ে গেছে। আর আমি এদিকে 4টে শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি, একটু আলু মাখবো তাই। আর কয়েকটা পটল একটু ভেজে নিচ্ছি। এমনিতে নিরামিষ, তার উপরে ডাল, তো তার সঙ্গে একটু ভাজাভুজি না হলে একদমই খেতে ইচ্ছে করে না। কে রে? হায় ঠাকুর, আমি রান্নার ভিডিও করছি, ক্যামেরা অন করাই আছে, তুই কোথা দিয়ে আসলি? আমি এদিকে গেছিলাম একটা কাজে, ওইখান দিয়ে আবার এদিকে আমি তুই একবার ফোন করবি না? আমি এদিকে ভাবছি কি যাই দেখি পাই নাকি বাড়িটা খুঁজে। তুই একবার তো বলবি ফোন করে যে কি মন হলো তোর বাড়ি চলে আসি, বাড়ি চলে যাচ্ছি। খুব ভালো করেছিস, তুই জানিস আমার এখন কিরকম হচ্ছে আনন্দ, কিন্তু তুই একবার তো ফোন করবি বল। ওই দিকে ঘুরে আয়, ওই দিক দিয়ে ঘুরে আয় শিগগিরই রোদে। ক্যামেরা অন করা ছিল তাই ভালো। আর একটু জড়িয়ে ধরি আগে, দাঁড়া ক্যামেরা। আয় আয় ঘরে, ঘরে এটা মনি এসছে। বল কোন মনি, বল বস বাবা। বড়মণি দেখলেন বন্ধুরা, আমি প্রথমেই কেন ওই কথাটা বলেছিলাম। এ আমার ছোট্টবেলার বন্ধু, 20 বছর পরেও আমার বাড়িতে এলো। বাপের বাড়িতে 2-একবার দেখা হয়েছে, কিন্তু আমার বাড়িতে তো ফার্স্ট টাইম এলো। আর আমি আজ রোজকার মতো রান্নার ভিডিও করছিলাম, আর ওই টাইমেই ও হঠাৎ ঢুকেছে, একবারও ফোনও করেনি। নিরামিষ দিনে এসেছিস? কত কিছু দিয়েছে, পটল ভাজা, আলু সিদ্ধ, উচ্ছে ভাজা, কলমি শাক ভাজা, ভেন্ডি আলু পোস্ত, আর এইটা বরবটি আলু দিয়ে একটা নিরামিষ যত্ন করে দিয়েছি, সেরকম কেউ দেয় না। ওইটা আমি দিলাম খা। আর এই যে মুগ ডাল, মনে হচ্ছে আমার হ্যাপি বার্থডে। হ্যাঁ তোর আজকে হ্যাপি বার্থডে। আরে নতুন করে তোর বাড়ি আসলাম না, তাই একটু হ্যাপি বার্থডে। হ্যাঁ আজকে হ্যাপি বার্থডে, খেয়ে নে। হ্যাঁ বিয়ের পরে 20 বছর পরে আসলি, হ্যাঁ দিয়ে এসে নিরামিষ খেয়ে বাড়ি যা। আজ তো শুক্রবার, আর আজকের দিনে আমরা সম্পূর্ণ নিরামিষ খেয়ে থাকি। আর আমি নিরামিষ রান্নাবান্নাই করেছি সকাল থেকে, আর ও না একবারও ফোনও করেনি। তাহলে আমি হয়তো নিরামিষের মধ্যে একটু অন্য কিছু রান্না করতে পারতাম। তো যাই হোক, ও এসছে এত বছর পরে, আমার সঙ্গে দেখা হয়েছে, এর থেকে ভালো আর কি বলুন। তো যাই হোক, দুপুরবেলাটা আমরা খুব একসঙ্গে কাটালাম। ও আমার সঙ্গে অনেকক্ষণ ছিল আমার ঘরে। 4টের দিকে ও বেরিয়ে গেল। তো আজকের ব্লগটি আমার এই পর্যন্ত ছিল। কেমন হয়েছে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে একটু ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আরও একটি ব্লগে।